হ্যালো, ভালো আছো সবাই? আজ আবার আমি ফিরে এসেছি তোমাদের জন্য ক্লাস 10 এর আজকে একটা ভিডিও নিয়ে আলোচনা করব। তার আগে বলে নিই যে কিছু ভিডিও আমি আগেও ছেড়েছি, তোমাদের উদ্দেশ্যে, কিন্তু তোমরা সেরকমভাবে কমেন্ট করোনি। আমি চাইবো যে তোমরা আগে ভালো কমেন্ট করো, কারণ সেই জিনিসগুলো যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি আলোচনা করবো। আবার লকডাউন বাড়িয়ে দিয়েছে, লকডাউন বেড়ে যাওয়ার জন্য স্কুল কলেজ সব আবার বন্ধ হয়ে গিয়েছে। সমস্ত স্টুডেন্টদের পড়াতে খুব অসুবিধা হচ্ছে, কিছু কিছু গার্জেনও আমাকে ফোন করছে, কিছু কিছু স্টুডেন্টও ফোন করছে। তো সেই উদ্দেশ্যে আবার ভিডিও তৈরি করতে শুরু করেছি। আবার আমরা থেকে একটা ভিডিও করার প্ল্যান করছি। আমরা এবার শুরু করতে চাই আমাদের ভিডিওগুলো। তোমরা আগেগুলো ভালো মতো দেখো, এগুলো পরপর দেখতে থাকো, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে ভালো মতো শেয়ার করো। তো আমরা শুরু করতে পারি আমাদের ভিডিও। ওয়েলকাম টু সৌতি কোচিং সেন্টার। তো সৌতি কোচিং সেন্টার তোমাদের সবাইকে স্বাগত। সৌতি কোচিং সেন্টার স্বাগত জানিয়ে আজকে আমরা শুরু করব ক্লাস 10 এর একটা জিনিস, দশম শ্রেণীর একটা জিনিস, লম্ব বৃত্তাকার চোঙ। তোমাদের যে অঙ্ক বই আছে সেই অঙ্ক বইয়ে 140 নাম্বার পেজ এবং চ্যাপ্টার 8 140 নম্বর পেজে চ্যাপ্টার 8 লম্ব বৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার। রাইট সার্কুলার সিলিন্ডার আজকে আমরা শুরু করব। তো বেশি কথা না বলে আমরা শুরু করছি আমাদের পড়া। প্রথম জিনিস আমাদের যেটা আসতে হবে সেটা হচ্ছে চোঙ। চোঙ জিনিসটা কি? চোঙ হচ্ছে, তোমরা সবাই দেখেছো বাড়িতে যে পাইপগুলো থাকে, জলের পাইপ বলো বা ড্রাম যেটা থাকে, এই যে এই জিনিসটা, এটাকে হচ্ছে চোঙ। এটা হচ্ছে একটা চোঙ। এই হতে পারে পাইপ হিসাবে ধরলে পরে এটা একটা চোঙ। দেখা যাচ্ছে কি না, তো একটা লম্বা জিনিস যার দুটো তল গোলাকার, দুটো তল গোলাকার, অর্থাৎ এখানে এবং এখানে দুটো বৃত্তাকার তল থাকে, সেটা হচ্ছে চোঙ। এই জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো পরপর কয়েকটা জিনিস আমরা দেখে নিই, তারপরে আমরা অঙ্কতে যাব। তো একটা চোঙ যদি আমরা কল্পনা করে নিই, দেখা যাচ্ছে একটা চোঙে দুটো বৃত্তাকার তল থাকে, উপরে একটা বৃত্তাকার তল, নিচে একটা বৃত্তাকার তল, আর এটা হচ্ছে চোঙের উচ্চতা। তাহলে এইটা হচ্ছে চোঙের উচ্চতা, যাকে আমরা এই অক্ষ দিয়ে প্রকাশ করব। এটা হচ্ছে চোঙের মুখের ব্যাসার্ধ আর, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে ব্যাসার্ধ আর এবং উচ্চতা এইচ, এই জিনিস দিয়ে আমরা করবো চোঙের জিনিস। তাহলে এক এক করে জিনিস যদি বলি, যে 1 নাম্বার ভূমির ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল, তো ভূমি তো বৃত্তাকার তল, তাই বৃত্তের ক্ষেত্রফলটাই হবে ভূমির ক্ষেত্রফল, পাই আর স্কয়ার। তাহলে ভূমির ক্ষেত্রফল কত আসছে? তো বৃত্তাকার তল, তাই পাই আর স্কয়ার। 2 নাম্বার পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতল কোনটা? এটা যদি একটা চোঙ হয়, এই যে সাইডের যে তল, এই সাইডের তলটা, অর্থাৎ এই সাইডের তলটা, এটার ক্ষেত্রফল, যেটা হচ্ছে ভূমির পরিসীমা ইনটু উচ্চতা। পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে ভূমির পরিসীমা ইনটু উচ্চতা, অর্থাৎ ভূমির পরিসীমা হচ্ছে 2 পাই আর ইনটু এইচ। তাহলে কি হচ্ছে 2 পাই আর এইচ। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ। এবার আমরা আসবো 3 নাম্বার সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? না, তো সমগ্র তল বলতে গোটাটাই বোঝাচ্ছে, নিচে একটা ভূমি, উপরে একটা ভূমি এবং পার্শ্বতল। নিচের ভূমি পাই আর স্কয়ার, উপরের ভূমি পাই আর স্কয়ার, তাহলে দুটো পাই আর স্কয়ার আসছে, 2 পাই আর স্কয়ার প্লাস পার্শ্বতল 2 পাই আর এইচ। এটা বোঝা গেছে দুটো পাই স্কয়ার কেন? না, তো নিচের একটা ভূমির জন্য পাই আর স্কয়ার, উপরের একটা ভূমির জন্য পাই আর স্কয়ার, 2 পাই আর স্কয়ার প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ।
এখান থেকে আমাদের 2 পাই আর কমন যাচ্ছে, 2 পাই আর কমন, তাহলে আর প্লাস এইচ, আর প্লাস এইচ, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। আর 4 নাম্বার এটা হচ্ছে আয়তন। আয়তনের ফর্মুলা হচ্ছে ক্ষেত্রফল ইনটু উচ্চতা, অর্থাৎ ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার ইনটু উচ্চতা এইচ, অর্থাৎ হয়ে যাচ্ছে পাই আর স্কয়ার এইচ। এই হচ্ছে আমাদের চারটে ফর্মুলা। তাহলে কি কি না, তো ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর ইনটু এইচ, 2 পাই আর এইচ, সমতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে দুটো ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল, তো 2 পাই আর কমন নিলে 2 পাই আর ইনটু আর প্লাস এইচ, আর আয়তন পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার ইনটু এইচ, অর্থাৎ পাই আর স্কয়ার। এই চারটা যে নরমাল ফর্মুলা। এছাড়া আরো দুটো ফর্মুলা আছে যেটা আমি করব, তা তোমরা এটা লিখে নাও ভালো করে, লিখে নেওয়ার পরে এই জিনিসটা করতে হবে আরো দুটো ফর্মুলা। তো আমি একটু মুছে দিচ্ছি, তোমরা দেখো। যদি ধরো কোনো চোঙ এরকম থাকে, অর্থাৎ একটা পুরু চোঙ, এরকমই থাকে, তাহলে দেখো এখানে দুটো ব্যাসার্ধ চলে আসছে। এইটা একটা ভিতরের ব্যাসার্ধ যাকে আমরা ছোট হাতের হাত দিয়ে প্রকাশ করতে পারি, এইটা একটা বাইরের ব্যাসার্ধ যাকে আমরা বড় হাতের হাত দিয়ে প্রকাশ করতে পারি, এবং এটা হচ্ছে উচ্চতা। তাহলে একটা ছোট ব্যাসার্ধ স্মল আর এবং একটা বড় ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এবং উচ্চতা হচ্ছে এইচ। এই ক্ষেত্রে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল হবে। সমগ্র তলের ক্ষেত্রফলের আগে দু একটা জিনিস বলে রাখি, যে যখন ক্ষেত্রফল বলবে ভূমির ক্ষেত্রফল, তখন শুধু এই জায়গাটা বোঝাচ্ছে, অর্থাৎ বৃত্তাকার অংশের ভিতরটা তো ফাঁপা, শুধু যে জায়গাটা বর্ডার আছে। আমরা যদি এরকম একটা জিনিসটা দেখার চেষ্টা করি, এই জায়গাটা শুধু দেখতো, এগুলো তো আমাদের রিজার্ভ আছে, কেননা কোনো একটা পুরু জিনিস, তাহলে এইটা পুরো টোটালটা, তাহলে শুধু এই জায়গাটা ফাঁকা। তাহলে এইখানে যদি একটা ছোট হাতের আর এইটা যদি বড় হাতের আর আমরা কল্পনা করি, তাহলে আমাদের এটার ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার। ক্লাস 9 এ এটা শেখানো হয়েছে। তাহলে পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার। ঠিক সেই সিস্টেমে আমাদের চলে যাব এরকম কোন চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। এখানে সমগ্র তল মানে নিচে দুটো তল আছে, নিচে একটা তল উপরে একটা তল, 2 পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার প্লাস আমাদের উপর যেটা আছে 2 পাই আর মাইনাস আর ইনটু এইচ। 2 পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার প্লাস 2 পাই আর মাইনাস আর ইনটু এইচ। কি করে এলো না, তো নিচের তলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, উপরের তলের ক্ষেত্রফল পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার, তাই 2 পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার হয়ে গেল। আর এখানে 2 পাই আর এইচ এর বদলে আর প্লাস এইচ হবে। ঠিক আছে, এটা প্লাস হবে 2 পাই আর প্লাস আর ইনটু এইচ সমান, দেখো এটা কি লেখা আছে 2 পাই, এটাকে আমরা যদি ভাঙি তাহলে কি হবে? স্কয়ার মাইনাস স্কয়ার ফর্মুলাতে আর প্লাস আর ইনটু আর মাইনাস আর প্লাস 2 পাই আর প্লাস আর ইনটু এইচ। ঠিক আছে, ক্ষেত্রফলটা কি হচ্ছে 2 পাই আর স্কয়ার মাইনাস আর স্কয়ার প্লাস 2 পাই আর প্লাস আর ইনটু এইচ। তাহলে এখানে কি হবে? 2 পাই ইনটু এটাকে ভাঙলাম স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলাতে আর প্লাস আর ইনটু আর মাইনাস আর প্লাস 2 পাই আর প্লাস আর ইনটু এইচ। দুটো যে দেখো 2 পাই কমন এবং আর প্লাস আর কমন, তাহলে এই জিনিসটা 2 পাই ইনটু আর প্লাস আর এটা আমরা কমন নিয়ে নিলাম। তাহলে আমাদের পড়ে থাকছে কত? আর মাইনাস আর প্লাস এইচ। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, এই আমাদের একটা ফর্মুলা। সমতলের ক্ষেত্রফল আমাদের এইটা।
ঠিক আছে, আমরা এবার অঙ্কতে চলে যাই। তো আমরা আসবো প্রথম অঙ্ক 141 পেজের প্রয়োগ 1। কি বলেছে, একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ব্যাসের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার এবং উচ্চতা 21 সেন্টিমিটার হলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে। তাহলে কি কি বলেছে, ভূমির ব্যাসের দৈর্ঘ্য অর্থাৎ আর বলে দিয়েছে কত না, তো 12/2 সমান 6 সেন্টিমিটার আর বলে দিয়েছে, এবং উচ্চতা এইচ বলেছে 21 সেন্টিমিটার। আমাকে বার করতে দিয়েছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে, পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা দেখলাম 2 পাই আর এইচ সমান 2 ইন্টু পাই এর মান 22 এর 7 ইন্টু আর এর মান হচ্ছে 6 আর উচ্চতা হচ্ছে 21। 2 ইন্টু 22/7 ইন্টু 6 ইন্টু 21, 7 3 21, তাহলে গুণ করলে কত হচ্ছে 6 3 18, 18 36, 36 ইন্টু 22, 36 গুণ 72 2 আর থাকবে 7, 36 গুণ 72 আর 7 হচ্ছে 2, 72 সাথে 79, 792। তাহলে চলে আসছে আমাদের 792 সেমি স্কয়ার বা বর্গ সেমি। ঠিক আছে, 2 ইনটু পাই ইনটু আর ইনটু এইচ, 2 ইনটু 22/7 ইনটু 6 ইনটু 21, কোথা থেকে এলো, 22 এর 7 হচ্ছে পাই সমান 22 এর 7, আমরা সবাই জানি এটা, পাই ইকুয়াল টু 22/7। আর আমাদের আর বলে দিয়েছে ব্যাসার্ধটা টোটাল 12, তারকে 2 দিয়ে ভাগ করলাম। কেন দিয়ে ভাগ করলাম, তো ব্যাসার্ধ বলেছে আর ব্যাস বলেছিল 12, তাহলে 2 ইনটু 22 এর 7 ইনটু 6 ইনটু উচ্চতা 21 গুণ করে 792। ঠিক আছে, বোঝা গেছে। ঠিক প্রয়োগ 2, প্রয়োগ 2টা ওর একই ভাবে হবে। তোমরা এটা হোম টাস্ক থাকবে, তাহলে হোম টাস্ক কি থাকছে, হোম টাস্ক থাকছে x2, এটা তোমাদের হোম টাস্ক। ঠিক আছে, আশা করছি সবাই বুঝতে পেরেছো। তোমরা এই অঙ্কগুলো করে আমাকে পাঠাও, আমি এগুলো দেখতে চাই, দেখবো তোমরা কেমন বুঝতে পেরেছো, সেটা অবশ্যই দরকার। নেক্সট আমরা আসবো ওই যে একটি ঢাকনা সমেত এক্সারসাইজ 3 এর অঙ্ক। কি বলেছে, যে একটি ঢাকনা সমেত চমাকৃতি জলের ট্যাঙ্কের ভূমির ক্ষেত্রফল 616 বর্গমিটার এবং উচ্চতা 21 মিটার, তবে ওই ট্যাঙ্কের সমগ্র তলের ক্ষেত্রফল কত। তাহলে ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে এবং উচ্চতা বলে দিয়েছে। তাহলে একটা ট্যাঙ্ক, তা আমরা যদি একটা কল্পনা করি যে এটা একটা ট্যাঙ্ক, এটা একটা জলের ট্যাঙ্ক যার ভূমির ক্ষেত্রফলটা আমাদের বলে দিয়েছে। তার ক্ষেত্রফল জানতে গেলে আমাদের কি এর আগে কল্পনা করতে হবে যে এটা হচ্ছে ব্যাসার্ধ আর, তার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কয়ার, এটা বলে দিয়েছে। আর উচ্চতা বলে দিয়েছে আমাদের এইচ সমান বলেছে 21 মিটার, তাহলে এইটা সমান বলে দিয়েছে আমাদের 21 মিটার। আচ্ছা, তাহলে যেহেতু ব্যাসার্ধ বলেনি, তাহলে আমরা কিভাবে করব, তো দেখো মনে করি বা ধরা যাক ভূমির ব্যাসার্ধ সমান আর মিটার। অতএব ভূমির ক্ষেত্রফল পাই আর স্কয়ার সমান 616 বর্গমিটার বা মিটার স্কয়ার। এখান থেকে আমরা আর স্কয়ার সমান বার করতে পারি। আর স্কয়ার সমান কত হবে, 616 ইনটু 7/22। 7/22 কেন হলো না, তো পাইটা এদিকে চলে গেল, উল্টে গেল, তার জন্য। এবার ক্যালকুলেশন করো, 11 2 এ 22, 11 5 এ 55, 6 6 66, 56, আবার দুই দিকে কেটে দিলে এটা হবে 28। তাহলে অতএব আর স্কয়ার সমান কত হচ্ছে 28। 28 মানে কত, 28 মানে আমি লিখতে পারি 4 গুণিত 7, আবার একটা ইনটু 7 আছে। তাহলে 28 মানে 4 7 28 ইনটু 7, তাহলে 4 ইনটু 7 ইনটু 7। অতএব শুধু আর সমান কত হবে না, তো 4 এর বর্গমূল হচ্ছে 2 আর দুটো 7 থেকে একটা 7, তাহলে আর সমান হচ্ছে 2 ইনটু 7, তার মানে হচ্ছে 14। আর এর মান বের হলো 14 মিটার। এখন পার্শ্বতলের ক্ষেত্রফলটা বার করতে বলেছে। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর এইচ সমান 2 ইনটু 22 এর 7 ইনটু আর এর মান 14 ইনটু এইচ এর মান 21। 2 পাই আর এইচ, ক্যালকুলেশন করো, 7 দুগুণ 14, তাহলে কত হচ্ছে 22 দুগুণ 44, 44 ইনটু 21 দুগুণ 42, অর্থাৎ
44 কে 42 দিয়ে গুণ করতে হবে। তো 42 চারে 42 চারে কত হচ্ছে 88 8 সরি 44 দিয়ে 88 8 হাতে থাকবে 1 8 44 চারে 176 176 আর 8 এ হচ্ছে 176 184 184 88 8 তাহলে 8 42 চারে 176 176 80 84 হ্যাঁ 184 1488 হ্যাঁ সরি 1448 1848 মিটার স্কয়ার। একবার ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি। তাহলে কি করলাম না, তো ভূমির ব্যাসার্ধটা আমরা ধরে নিলাম 8 মিটার, তাহলে ভূমির ক্ষেত্রফল কত পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার মানে হচ্ছে 616। তাহলে এখান থেকে শুধু আর স্কয়ার সমান কত, পাইটা এদিকে চলে গেল, এদিকে লিখে ভাগ ডিভাইড করে দিলাম, ডিভাইড করার 7/22 22 দিয়ে ডিভাইড করব, 11 দিয়ে ক্যালকুলেশন করলাম, 11 2 22 11 56 616, আবার 2 দিয়ে কাটলাম 28 * 7, 28 * 7 মানে কত, 28 এর বদলে আমি লিখছি 4 × 7 গণিত 7, 4 এর বর্গমূল 2 আর দুটো 7 থেকে একটা 7 পেলাম, অর্থাৎ r সমান হচ্ছে 14 মিটার। তাহলে r এর মান পেলাম, h এর মান জানি। এবার আমরা কি করব, পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই r জাস্ট মান বসালাম, ক্যালকুলেশন করে দিলাম, হয়ে গেল এটা। এবার নেক্সট एग्जांपल 4 142 পেজের প্রথমকার অঙ্কটাই ওই যে যদি কোনো ঢাকনা সমেত চোঙাকৃতি পাত্রের ভূমির পরিধি 22 ডেকামিটার এবং উচ্চতা 5 ডেকামিটার হয়, তবে ওই পাত্রের বাইরের সমগ্র তল রং করতে কতটা পরিমাণ জায়গা রং করতে হবে। অর্থাৎ কি বলেছে, একটা চোঙ দিয়েছে, যে চোঙে আমাদের ভূমির পরিধি বলে দিয়েছে এবং উচ্চতা বলে দিয়েছে, সেখান থেকে বলেছে যদি বাইরের সমগ্র তলটা রং করতে হয় তবে কতটা জায়গা রং করতে হবে। অ্যাকচুয়ালি ঘুরিয়ে ফিরিয়ে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলটাই বার করতে দিয়েছে। তো কিরকম না, তো আমরা যদি ধরো এরকম একটা চোঙ কল্পনা করে নিই, যে এরকম একটা চোঙ আমাদের দিয়েছে, যেটা দুই দিকেই ঢাকনা দেওয়া আছে, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল যেটা বার করতে দিয়েছে, এখানেও ঢাকনা এদিকেও ঢাকনা আছে এবং সমগ্র তলটা আমরা রং করতে চাই। আমাদের কি কি বলেছে না, তো আমাদের বলেছে যে ভূমির পরিধি যদি বা ধরি ভূমির ব্যাসার্ধ সমান 8 ডেকামিটার, 8 ডেকামিটার, তাহলে 8 ডেকামিটার, অতএব কি হবে, অতএব আমাদের 2 পাই r এইটা সমান আমাদের বলে দিয়েছে যে 22, অতএব এখান থেকে r এর ভ্যালু বেরিয়ে যাচ্ছে 22 গুণিত 1/2 ইনটু 7/22। কি করে হলো না, তো 2টা এদিকে গেলে 1/2 হয়ে গেল এবং পায়ের মান 22 এর সাথে অপর দিকে গেলে 7/22, 22 কেটে গেল, অতএব r এর ভ্যালু বের হচ্ছে 7/2 ডেকামিটার, r এর ভ্যালু, অর্থাৎ r এর মান 7/2 ডেকামিটার হলো। তাহলে r পেলাম আমরা। এবার আমাদেরকে উচ্চতা তো বলে দিয়েছে, r পেলাম, আর উচ্চতা h সমান বলে দিয়েছে আমাদের কত, h সমান বলে দিয়েছে 5 ডেকামিটার, 5 dm। ওকে, তাহলে এবার সমগ্র তলের ক্ষেত্রফল, তো সমগ্র তলের ক্ষেত্রফল অতএব সমগ্র তলের ক্ষেত্রফল খানিক আগে ফর্মুলা লিখে দিলাম কি না, তো 2 পাই r স্কয়ার প্লাস 2 পাই rh, 2 পাই r স্কয়ার প্লাস 2 পাই rh, অর্থাৎ 2 পাই r কমন নিলে r প্লাস h, মান বসাও 2 ইনটু 22 এর 7 ইনটু r এর মান 7/2 ইনটু r এর মান 7/2 প্লাস 5। ওকে, এখান থেকে তাহলে আসছে কত, 7 কেটে যাচ্ছে, 2 ইনটু পাই এর মান 22 এর 7, r এর মান 7/2 ইনটু 7/2 প্লাস 8, 7 কেটে যাচ্ছে, 2 কেটে গেল, তাহলে এখানে বাইরে পড়ে থাকছে শুধু 22 গণিত, এটা যোগ করলে কত হবে না, তো এটা 7/2 এর সঙ্গে আমরা যদি 5 যোগ করে দিই তাহলে হচ্ছে, দেখো লসাগু 2 7 প্লাস 10, তার মানে কত হচ্ছে 22 গণিত 17/2, 11 দিয়ে কেটে দিলাম, তাহলে আমাদের কত আসছে 11 7 17, 11 7 77 7, তাহলে হবে 11 রাখে 18, 187 ডেকামিটার স্কয়ার বা বর্গ ডেকামিটার।
ঠিক আছে। তো কি হলো না, তো ভূমির ব্যাসার্ধ 8 ডেকামিটার আমরা ধরে নিলাম। এখান থেকে ভূমির পরিধি বলে দিয়েছে 2 পাই আর সমান 22, ওখান থেকে আর এর ভ্যালু বার করে নিলাম। তাহলে পরিধি থেকে হোক ক্ষেত্রফল থেকে হোক যখন যেটা বলবে সেখান থেকে আগে 8টাকে বার করে নিতে হবে। 8টাকে বার করে নেবার পর সেটা আমাদের যেটা চাইবে সেই হিসাবে ফর্মুলাতে ফেলে অঙ্কগুলো করতে হবে। আর এর ভ্যালু বেরিয়ে গেল 7/2। এবার আমাদেরকে কে বলেছে যে সমগ্রতল রং করতে হলে কতটা জায়গা দিতে হবে, অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফলটা বার করতে বলেছে। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল আমরা 2 পাই আর স্কয়ার প্লাস 2 পাই আর 8, 2 পাই আর 8 প্লাস 8 ভ্যালুগুলো বসালাম। 2 * 22 এর সাথে 7/2 * 7/2 প্লাস 5, এবং 7 7 2 2 বের হলো। তাহলে বাইরে পড়ে থাকে 22 বা 22, এবং ভিতর হচ্ছে লসাগু 2 7 প্লাস 10 অর্থাৎ 17/2, 2 11 22, 11 * 17 মানে 187 ডেকামিটার, অর্থাৎ আমাকে টোটাল 187 বর্গমিটার রং করতে হবে। এটা লাস্টে এর নির্ণয় লিখতে হবে। অতএব 187 ডেকামিটার বা বর্গ ডেকামিটার অংশ রং করতে হবে। রং করতে হবে। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো তোমরা আমাকে আবার কমেন্ট করো, আমাকে জানাও, আমি এটা আবার ভালো করে বোঝাবার চেষ্টা করব। তো আমরা নেক্সট অঙ্কতে যাচ্ছি আবার। এবার 5 অঙ্কটা প্রয়োগ 5 কি বলেছে না, তো একটি একমুখ খোলা লম্ববৃত্তাকার পাত্রের সমগ্রতলের ক্ষেত্রফল 1474 বর্গ সেমি। পাত্রটির ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার হলে উচ্চতা কত? একমুখ খোলা মানে অর্থাৎ উপরের দিকে ঢাকনাটা আমাদের নেই, এরকম কোন একটা চোঙের ক্ষেত্রে কি বলছে সমগ্রতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, এবং সেখান থেকে বলেছে ভূমির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। তাহলে আমাদের উচ্চতা কত? ঠিক আছে, আমরা করব। মাঝের থেকে দুটো অঙ্ক আছে, তাই আমরা এক এক করে করব। তো এক্সারসাইজ 5.1, তাহলে ছবিটা দেখে নেই কি। তো ছবিটা হচ্ছে এই একটা চোঙ যেটার উপরে মুখটা খোলা আছে, এবং ভূমির ব্যাস অর্থাৎ ব্যাসার্ধ আমাদের বলে দিয়েছে যে 14/2 সমান 7 সেন্টিমিটার। তা ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আমাদের বলে দিয়েছে 14/2 অর্থাৎ 7 সেন্টিমিটার। তাহলে আর সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে, তাহলে এই একমুখ খোলা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? একমুখ খোলা, দেখো একমুখ খোলা যখন হতে হবে তখন আমরা যখন 2 পাই আর স্কয়ার নিচ্ছিলাম, 2 পাই আর স্কয়ারের বদলে শুধু পাই আর স্কয়ার নিতে হবে, এবং বাকি যেটা আছে 2 পাই আর এটা থেকে যাবে। অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফলটা আমার থেকে যাবে শুধুমাত্র 2 পাই আর স্কয়ারের বদলে পাই আর স্কয়ার। তাহলে আমাদের এখান থেকে আসছে কত না, তো পাই আর কমন হলে আর প্লাস 2h। তো কি পাই আর ইনটু আর প্লাস 2h। এখন দেখো আমাকে h এর মান বলে দিয়েছে। এখানে যদি আমরা একটা কল্পনা করে নিই, h আমাদের বলে দিয়েছে, h কত বলেছে না, তো h বলেছে আমাদের যে সরি h টাই আমাদের বার করতে দিয়েছে, h টা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছে, আর আমাদের এই টোটাল মানটা বলে দিয়েছে। টোটাল মানটা আমাদের বলেছে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা 1474। তাহলে শর্তে পাই আর ইনটু আর প্লাস 2h সমান 1474 সেমি স্কয়ার বা বর্গ সেমি। এখান থেকে আমরা কি করতে পারি, মানটা বসাতে পারি। অতএব পাই এর মান 22 এর 7 ইনটু আর এর মান শুধু 7 প্লাস 7 প্লাস 2h সমান 1474। এটা একটু বোঝার চেষ্টা করো। দেখো পাই এর মান আমরা আগে বলেছি 22 এর 7, এবং আর এর ভ্যালু আমাদের বলে দিয়েছে 14/2 অর্থাৎ 7 সেন্টিমিটার। এখানে পাই এর মান বসালাম, আর এর মান বসালাম, আবার ইনটু ব্র্যাকেটে আর এর মান বসালাম, এবং 2h সমান 1474। 7 7 কেটে গেল, অতএব পড়ে থাকছে এখানে শুধু 7 প্লাস 2h, আর এখানে 1474 বাই 22, 22টাকে এদিকে নিয়ে চলে নাও। ক্যালকুলেশন করো, 11 × 2 = 22, 11 কে 11 3 37, 11 × 3 = 33, 4 44, 11 × 4 = 44, 11 দিয়ে কাটলে 134/2 আসছে, আবার 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে কাটলে 2 6 12, 1 14, 2 7 14, অর্থাৎ 7 প্লাস 2h এর মান বেরোলো 67। অতএব শুধু 2h এর মান কত বেরোবে না, তো 67 মাইনাস 7 সমান 60, অর্থাৎ 2h এর মান 60। অতএব h এর মান কত হবে, h সমান হবে
60/2, 60/2 মানে 30, অতএব এইচ এর মান বেরিয়ে যাচ্ছে আমাদের 30 সেন্টিমিটার। অর্থাৎ চোঙটির উচ্চতা সমান 30 সেন্টিমিটার। অঙ্কটা আমি প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি, দেখো এই একটা চোঙ দিয়েছে যার একটা মুখ খোলা, তার অর্থ কি, যার নিচের দিকে থাকবে, উপর দিকে কোনো অংশ নেই। এই নিচের দিকে ভূমির ব্যাস আমাদের বলেছে যে 14 সেন্টিমিটার, অর্থাৎ তাহলে ব্যাসার্ধ কত হবে, 14 কে 2 দিয়ে ভাগ করে দিলাম, 7 সেন্টিমিটার, এটা হচ্ছে আমাদের ভূমির ব্যাসার্ধ। এবং উচ্চতাটা আমাদের বার করতে দিয়েছে কোশ্চেনটাতে। তাহলে আমাকে আগে জানতে হবে যে এক মুখ খোলা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কি। আমরা তখন যেগুলো শিখলাম সব দুই মুখ খোলা ছিল, তাই এখানে একটু ডিটেলসে করে দেওয়া হবে যে এক মুখ খোলার ফর্মুলা কি। না তো 2πr² বদলে এখানে কিন্তু শুধু πr² বসবে। কেন বসবে না, তো এখানে যেহেতু একটাই মুখ, তাই একটাই πr², আর বাকি যেটা ছিল সমগ্রতলের পার্শ্বতলের ক্ষেত্রফল 2πr, এই দুটো থাকলো। এখন দুটো জিনিস থেকে আমাদের πr² দুটোতেই কমন যাচ্ছে, πr দুটোতেই কমন যাচ্ছে, তাই πr থাকলো, এখানে এখন একটা r এবং এখানে একটা 2h পড়ে থাকছে। এখন এইটা টোটালটার মান আমাদের বলে দিয়েছে 1474, তাহলে শর্তে এই মানটা হচ্ছে 1474। এখান থেকে সব পাই এবং আর এর মানটা বসানো হলো, বসানোর পরে দেখা যাচ্ছে 7 7 কেটে যাচ্ছে, তাহলে 7 + 2h, 7 + 2h সমান কত না, তো 22টা অপর দিকে গেলে ভাগ হয়ে যাচ্ছে, ভাগ হয়ে যাওয়ার পর 11 দিয়ে কাটাকাটি করলাম, 2 এবং 134, আবার 2 দিয়ে কেটে 67, অর্থাৎ 7 + 2h এর মান 67। তাহলে শুধু 2h এর মান কত হবে, 7টা আবার লেফট সাইডে চলে গেল, রাইট সাইডে গেল, এবং সেটার জন্য মাইনাস হয়ে 60 আসছে, অর্থাৎ 2h এর ভ্যালু হচ্ছে 60 এবং h এর ভ্যালু হচ্ছে 60/2, অর্থাৎ h এর ভ্যালু হচ্ছে 60/2 অর্থাৎ 30, h এর মানটা হচ্ছে 30, অর্থাৎ চোঙটির উচ্চতা হচ্ছে 30 সেন্টিমিটার। এরকম ভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। আমরা নেক্সট আসবো 2 এর অঙ্কতে। এবার আমরা আসবো 2 এর অঙ্কটা। 5 এর দাগে যে 2 এর অঙ্কটা বলেছে যে পাত্রটা যদি সেম থাকতো কিন্তু যদি দুই মুখ খোলা হতো, দুই মুখ বন্ধ থাকতো, অর্থাৎ যদি আমাদের উপরে একটা ঢাকনা থাকতো, এখানে একটা যে ঢাকনা থাকতো, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হতো। তাহলে কি আমাদের ব্যাসার্ধ তো বলে দিয়েছি 7 সেন্টিমিটার এবং উচ্চতা পেয়ে গেছি আমরা কত, 30 সেন্টিমিটার, উচ্চতা 30 সেন্টিমিটার পেয়ে গেছি। তাহলে আমাদের বলে যে সমগ্রতলের ক্ষেত্রফলটা কত হতো। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা আমরা আগেই জানি, তো তোমরা আবার লিখো সেই একই ভাবে যে সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি না, তো 2πr × r + h। তাহলে কত আসছে, 2 × 22 এর 7 × r এর মান 7 + 7 + 30, এটা হচ্ছে আমাদের ফর্মুলা 2πr × r + h। তাহলে 2 × 22 এর 7 × 7 × 7 + 30, 7 7 কেটে গেল, তাহলে 22 × 2 = 44 × 30 × 7 = 37। গুণ করো, গুণ করলে কত হবে, গুণ করলে হবে, হ্যাঁ এটা গুণ করলে হচ্ছে 44 × 37, 44 7 1628 সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেমি। অর্থাৎ আমাদের গুণ করলে চলে আসছে 1628 সেন্টিমিটার স্কয়ার। সমগ্রতলের ক্ষেত্রফল 2πr × r + h, মান বসালাম, মান বসিয়ে অঙ্কটা ক্যালকুলেট করে দিলাম। তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তা 5 থেকে 2 পর্যন্ত ঠিক আছে, তাহলে এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার নেক্সট প্রয়োগ 6 বা এক্সারসাইজ 6, এটা একই অঙ্ক, আমি আর করছি না, এটা তোমাদের হোম টাস্ক থাকছে, তোমরা বাড়িতে করে নিও। এটা লাস্টে একটা জিনিস বলেছে কত খরচা হবে, অর্থাৎ সমগ্রতলের ক্ষেত্রফলের সঙ্গে ওই পার ইউনিটের টাকাটা দিয়ে গুণ করে দেবে, তাহলেই দেখবে তোমাদের বেরিয়ে যাবে। কি হবে, এটা তো সমগ্রতলের ক্ষেত্রফল যেটা বলে দিয়েছে সেটার সঙ্গে পার ইউনিটে যে টাকা বলেছে সেই টাকা দিয়ে গুণ করে দাও, তাহলে টোটাল খরচাটা বেরিয়ে যাবে। 6 নম্বরটা তোমাদের হোম টাস্ক, 7টাও তোমরা হোম টাস্ক করে নিও। তাহলে এক্সারসাইজ 7টাও তোমাদের হোম টাস্ক থাকছে, এক্সারসাইজ 6টা হোম টাস্ক থাকছে। এবার আমরা আসবো প্রয়োগ 8 বা এক্সারসাইজ 8। 8 এর অঙ্কটা আমরা দেখব। 8 এর অঙ্কটাতে কি বলেছে না, তো দুই মুখ খোলা লোহার তৈরি একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 42 সেন্টিমিটার, চোঙটি 1 সেমি পুরু এবং তার বহির্ব্যাসের দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। চোঙটি কত পরিমাণ লোহা দিয়ে তৈরি। অর্থাৎ একটা চোঙ বলেছে যেটা 1 সেন্টিমিটার পুরু এবং যেটা দুটো মুখী খোলা। অর্থাৎ ছবিটা যদি আমরা আঁকি তাহলে ছবিটা হবে আমাদের দেখতে এরকম। সব বন্ধু
এই একটা চোঙ যার ভিতর দিকের এবং বাইরের দিকে দুটো আলাদা আলাদা ব্যাসার্ধ বলেছে। ধরে নিচ্ছি এটা ভিতরের দিকের ব্যাসার্ধ আর, এটা একটা, আর এটা যে বাইরের দিকের ব্যাসার্ধ আর, এইটা একটা। তাহলে ক্যাপিটাল আর আর স্মল আর, বাইরেরটা বড়টা ক্যাপিটাল আর ধরলাম আর ছোটটা স্মল আর ধরলাম। আর বাইরের দিকের ব্যাসার্ধটা আমাদের বলে দিয়েছে যে কত, তো আর সমান বলেছে যে 10/2 সমান 5 সেন্টিমিটার। ব্যাস বলেছে 10 সেন্টিমিটার, অতএব ব্যাসার্ধ হচ্ছে 10/2 5 সেন্টিমিটার। তাহলে অবশ্যই এটা কত হবে না, তো 1 সেন্টিমিটার যেহেতু কম, তাহলে 5 থেকে 1 বাদ দিলে 4 সেন্টিমিটার। এটা হচ্ছে 4 সেন্টিমিটার। এবং উচ্চতা, এটা যে উচ্চতা আছে সেই উচ্চতা আমাদের বলে দিয়েছে h সমান 42 সেন্টিমিটার। তাহলে দেখো কি কি বলেছে না, তো বলেছে আমাদের বহির্ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, অন্তর্ব্যাসার্ধ 1 সেন্টিমিটার কম, যেহেতু 1 সেন্টিমিটার পুরু, 1 সেন্টিমিটার পুরু মানে কি এই জায়গাটা 1 সেন্টিমিটার, এই যে এই জায়গাটা 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার পুরু, তাই 1 সেন্টিমিটার কম 4 সেন্টিমিটার, আর উচ্চতা 42 সেন্টিমিটার এই বলেছে। এবং বলেছে চোঙটি কি পরিমাণ লোহা দিয়ে তৈরি, অর্থাৎ চোঙটা আমাদের আয়তন বার করতে বলেছে। তো এই ধরনের আমি ফর্মুলা আগেই বলে দিয়েছি যে জিনিসটা কি হবে। তাহলে আমরা জাস্ট লিখব বহির্ব্যাস, বহির্ব্যাসার্ধ আর সমান কত না, তো 10/2 সমান 5 সেন্টিমিটার। অন্তর্ব্যাস অন্তর্ব্যাসার্ধ স্মল আর সমান 5 - 1 সমান 4 সেন্টিমিটার। আর উচ্চতা এই সমান 42 সেন্টিমিটার। এই জিনিসগুলো বলে দিয়েছে। অতএব চোঙটির আয়তন আয়তনের ফর্মুলা হচ্ছে কি না, তো পাই r স্কয়ার মাইনাস r স্কয়ার ইনটু h, পাই r স্কয়ার মাইনাস r স্কয়ার ইনটু h। তাহলে দেখো কি হচ্ছে, পাই r এর মান 5 এর স্কয়ার মাইনাস 4 এর স্কয়ার ইনটু 42 সমান 22 এর 7, 5 এর স্কয়ার মানে 25, 4 এর স্কয়ার মানে 16 ইনটু 42, 7 6 42। তাহলে কত হচ্ছে 22, 25 থেকে 16 বাদ দিলে 9 ইনটু 6, অর্থাৎ 22 গুণিত 9 গুণিত 6। আচ্ছা 22 6 হচ্ছে 132, 132 কে যদি আমরা 9 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 9 2 18, তবে 1 9 7 8 8 2 9 9 2 11, 1188 সমান 1188 সেমি কিউব বা ঘন সেমি। অর্থাৎ চোঙটিতে, অতএব চোঙটিতে লোহা আছে কতটা না, তো 1188 ঘন সেমি বা সেমি কিউব। কি করলাম না, তো বহির্ব্যাসার্ধ বলেছে, অন্তর্ব্যাসার্ধ বলেছে এবং উচ্চতা বলে দিয়েছে। সেখান থেকে চোঙটির আয়তন ফর্মুলা পাই r স্কয়ার মাইনাস r স্কয়ার ইনটু h, বা পাই 5 এর স্কয়ার মাইনাস 4 এর স্কয়ার ইনটু 42, পাই 22 এর 7 ইনটু 25 মাইনাস 16 ইনটু 42। তাহলে 25 থেকে 16 বাদ দিলে 9, 7 6 42, 22 গুণিত 9 গুণিত 6 বা 1188 সেমি কিউব। এটা হচ্ছে আমাদের চোঙটিতে উপস্থিত, চোঙটিতে মোট যে পরিমাণ লোহা আছে তার পরিমাণ। খুব সুন্দর একটা অঙ্ক এবং সহজের মধ্যে খুব ভালো একটা অঙ্ক। তোমরা সবাই আশা করছি বুঝতে পেরেছো, ভালো করে বোঝার চেষ্টা করো। এরপর আমরা নেক্সট অঙ্কতে আসবো। এবার আমরা আসবো প্রয়োগ 9টা কি বলেছে দেখো পড়ো। প্রয়োগ 9 বলেছে যে প্রয়োগ 8 থেকে, অর্থাৎ যে ওই 8এর অঙ্কটাতে বলছে যদি দুই মুখ খোলা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের ভিতর বাইরে রং করতে চাই, অর্থাৎ যদি আমরা রং করতে চাই, ভিতর দিকেও রং করতে চাই এবং বাইরের দিকেও রং করতে চাই, হ্যাঁ, তাহলে কতটা পরিমাণ জায়গা দিতে রং করতে হবে। দুই মুখ খোলা ফাঁপা লম্ববৃত্তাকার চোঙের ভিতর আর বাইরে, শুধুমাত্র ভিতরে রং করবো এবং বাইরে রং করবো। তার ভিতর দিকে মানে ভিতর দিকে আর বাইরে দিকে, আমরা বাইরে দিকে রং করবো। তা রং করতে গেলে কতটা পরিমাণ জায়গা আমাকে রং করতে হবে। তাহলে দেখো ভিতর দিকে যদি রং করতে হয়, তো ভিতর দিকে রঙের ক্ষেত্রফল কত হবে না, তো 2 পাই আর পরিমাণ, সরি ভিতর দিকে রং করতে হবে 2 পাই আর h পরিমাণ, আর বাইরের দিকে রং করতে হবে 2 পাই আর h পরিমাণ। কেননা ভিতর দিকে তো আমাদের ব্যাসার্ধটা স্মল আর এবং বাইরের দিকে ব্যাসার্ধটা ক্যাপিটাল আর। তাহলে আমরা যদি এটা কমন নিয়ে নিই যে 2 পাই h কমন নিই, তাহলে আমাদের r প্লাস r পরিমাণ রং করতে হবে। তাহলে কত হচ্ছে 2 ইনটু 22 এর 7 ইনটু h এর মান 42 ইনটু r এর মান 4 আর এই r এর মান হচ্ছে 5। তাহলে কত হচ্ছে 7 6 42,
অর্থাৎ 22 দুগুণ 22 ছয় 132, 132 কে 2 গুণ করলে 264 গণিত 9, 132 264 গণিত 9, অর্থাৎ 4 9 36 6 3, 6 9 54 3 57 7 5, 9 গুণ 18 পালে 23, 2376 সেমি স্কয়ার। ঠিক এতটা পরিমাণ জায়গা আমাকে রং করতে হবে। তাহলে কি না, তো 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর এইচ, এখানে স্মল আর এখানে ক্যাপিটাল আর। স্মল আর মানে হচ্ছে ভিতরের দিক এবং ক্যাপিটাল আর মানে হচ্ছে বাইরের দিক। তো এই দুটো জায়গা আমাকে রং করতে হবে। অর্থাৎ এই জায়গার জন্য 2 পাই আর, এখানে 2 পাই আর, সরি 2 পাই এইচ, 2 পাই এইচ দুটো দেওয়া যায়, তাই কমন নিলাম। কমন নেওয়ার পর এখানে কোথায় হচ্ছে স্মল আর এবং এখানে কোথায় হচ্ছে ক্যাপিটাল আর। তা 2 পাই এইচ ইনটু আর প্লাস আর, জাস্ট মানগুলো বসালাম ক্যালকুলেশন করে, একটা মান আছে যেটা হচ্ছে 2376, অর্থাৎ আমাকে মোট এতটা জায়গা রং করতে হবে। তো এইটা হচ্ছে এক্সারসাইজ 9। তো আজকে আমাদের এতক্ষণ পর্যন্তই থাকবে। এর বেশি আজকে আমরা করব না। তোমরা সমস্ত হোমওয়ার্কগুলো ক্লিয়ার ভাবে পড়ো, এগুলো ভালো মতো নিজে নিজে খাতায় করো, প্র্যাকটিস করো এবং অসুবিধা হলে আমাদেরকে কমেন্ট করে জানাও। কমেন্ট করতে তোমাদের জন্য আমরা অপেক্ষা করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা পরবর্তী পার্ট 2 ভিডিও করব, এটারই এক্সাম্পল আর বাকি করব। আজকে এটা হচ্ছে পার্ট 1 আজকে আমরা কমপ্লিট করলাম। পরের দিন আমরা করব পার্ট 2 এর বাকি এক্সাম্পল যেটা থাকবে হবে, তারপর আমরা লেসনে শিখব। তোমরা খুব ভালোভাবে অঙ্কগুলো করতে থাকো এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করো। হোমওয়ার্কগুলো করে আমাদের অবশ্যই যেন পাঠাও, ঠিক আছে? তো তোমাদের হোমওয়ার্ক